बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानल अज़ीम। मुहतरम हाज़रीन, मुमिन मुस्लिम दीनदार ওই ব্যক্তি যে পরিপূর্ণ দিন অনুসরণ করে, পুরা দিন যে মেনে চলে, ওই ব্যক্তি হলো দীনদার মুসলিম মুমিন। দিনকে খণ্ডিত করা, ভাগ করা, ইতরুক মানি ইতরুক মানি না, যতটুক আমার মন মতো পছন্দ মতো অতটুক মানি, বাকিটা মানি না, এটা দিনদারি নয়। এবং এই ব্যক্তি দিনদার নয়, খাঁটি মুমিন মুসলিম নয়। দিন অবিভাজ্য, দিন অবিভাজ্য, একক, পূর্ণাঙ্গ। এই পুরাটা মানতে হবে। দিনকে খণ্ড খণ্ড করা, ভাগ ভাগ করা, এটা কুফুরি কাজ, কুফুরি কাজ। একজন আল্লাহর বান্দা যে নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করলো, সঁপে দিল, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানল, সে তো নবীজির সব মানবে, পুরা দিন মানবে। আমি সমর্পিত, এটা দিন। পূর্ণাঙ্গ দিন কতটুকু, পুরা দিন কতটুকু, দিনের ব্যাপ্তি কতটুকু? তো সংক্ষেপে এভাবে বলি, দিনের 5টা বিভাগ আছে, 5টা বিভাগ। একটা বিভাগকে বলে ঈমানিয়াত, অর্থাৎ ঈমান আকীদা সংক্রান্ত বিভাগ। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, আল্লাহর কাছে হিসাব দেওয়া, জবাবদিহিতার বিশ্বাস করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করা, তাকদীরে বিশ্বাস করা, আসমানি কিতাবে বিশ্বাস করা। এই যে একটা বিশাল, যেগুলো আলোচনা আমরা করি আমাদের যে মাসিক ইজতেমায়, এটা হলো ঈমানিয়াত, ঈমান বিভাগ। দিনের আরেকটা বিভাগ হলো ইবাদাত, ইবাদত যেটাকে আমরা বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দোয়া, মুনাজাত, কোরআনের তিলাওয়াত, এগুলোকে বলে ইবাদাত, ইবাদত সংক্রান্ত বিভাগ। আরেকটা বিভাগ হলো যেটাকে বলে মুআমালাত, লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য। কাই কারবার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার,
এজারা কেরায়া, বিয়ে শাদী, এগুলা মুআমালা, লেনদেন, ঋণ নেওয়া দেওয়া ইত্যাদি, এগুলাকে বলে মুআমালা, লেনদেন। এটা দ্বীনের একটা বড় বিভাগ, বিশাল। এটা মানুষের জীবনের একটা বড় অংশ, লেনদেন কারবার। আর একটা বিভাগ হলো মুআশারা। মুআশারা দ্বীনের একটা বিভাগ। মুআশারা মানে সমাজ জীবন, সামাজিকতা, সহ অবস্থানের নীতিমালা, একসাথে থাকার নীতিমালা, সহ অবস্থানের নীতিমালা, এটাকে বলে মুআশারা। এটা একটা বিভাগ। 5 নম্বরকে বলে আখলাকিয়াত, মানে চারিত্রিক বিধান, চারিত্রিক বিধান। আখলাক, আখলাক চরিত্র সংক্রান্ত বিধিবিধান। অহংকার না করা, হিংসা না করা, লৌকিকতা না করা, দুনিয়ার প্রতি মোহ নিপসা না রাখা, সবর করা, শুকর করা, তাওয়াক্কুল করা ইত্যাদি, বিশাল। এটাকে বলে আখলাকিয়াত। এগুলো দ্বীনের বিভিন্ন বিভাগ, 5টা। এই 5টা বিভাগের সমন্বয়ে দ্বীন। এটার নাম পূর্ণাঙ্গ কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই পূর্ণাঙ্গ দ্বীন মানার জন্য বলেছে। আমরা যে কলমায়ে তাওহীদ, কলমায়ে তয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা তয়্যিবা পড়ে আমরা আল্লাহর সাথে এই ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি যে আমরা পূর্ণাঙ্গ দ্বীন মানব নবীজির তরিকা মতো। এই কলমা পড়া মানে কি? ওয়াদা করা, অঙ্গীকার করা আল্লাহর সাথে যে আল্লাহ, আমি আপনার দেওয়া পূর্ণাঙ্গ দ্বীন কি মানব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো তরিকা। দ্বীনদার কাকে বলে? দ্বীনদার মানুষ আমরা বলি না, মানুষটা বড় দ্বীনদার। দ্বীনদার বলে কাকে? দ্বীনদার বলে ওই ব্যক্তিকে যিনি পূর্ণাঙ্গ দ্বীন অনুসরণ করে, যার ঈমান, যার ইবাদত, যার লেনদেন, যার সামাজিকতা, যার চরিত্র সবটা শরীয়ত মতো হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয়, ওই ব্যক্তিকে বলে দ্বীনদার, দ্বীনদার মানুষ। বুঝতে পারছেন কথাটা? আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, কত বড় ইবাদত। জিকির করি, তেলাওয়াত করি, আল্লাহর কাছে দোয়া করি, বহুত বড় ইবাদত। কিন্তু আল্লাহ না করুন, আমার লেনদেন, ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না, না, মন মতো করি, সমাজ যেভাবে করে সেভাবে করি। এখানে আল্লাহর হুকুম নবীর তরিকা আমি শিখিও না, জানিও না, মানিও না। এবং এটা যে দ্বীন, দ্বীনের অংশ, এটাও আমি জানি না। আমি সমাজ জীবনে চলি, সমষ্টিগত জীবন, সমাজ জীবনে চলি, কিন্তু সমাজ জীবনে যে একে অপরের হক, একে অপরের দায়িত্ব, এটা আমি জানি না। এবং এটা যে দ্বীনের অংশ, এখানেও আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, আমি জানি না, মনেও করি না। তাহলে কি আমি দ্বীনদার হইলাম? আমার দ্বীনটা তো খণ্ডিত হয়ে গেল না?
খণ্ডিত হয়ে গেল। আমরা তো মনে করি নামাজ পড়ে লোকটা দিনদার। হ্যাঁ, অবশ্যই সে অগ্রসর হয়েছে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ওরা শুকর, তারা আরও আগাইতে হবে। নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, আমি তারপর মেহনত করি তাকে আরও সামনে অগ্রসর হোক। কিন্তু নামাজ পড়ি আর কিচ্ছু জানিও না, মানিও না, এখন আমি কি দিনদার? এই যে আমাদের মধ্যে ভুল ধারণা, দিনদারকে নামাজ পড়ে টুপি রাখি, জুব্বা গায়ে দিই, বস দিনদার না। ইতুরুকের নাম দিনদার না। দিনদার যে পুরা দিন মানে অনুসরণ করে তাকে বলি কি? দিনদার ব্যক্তি, মুসলিম মুমিন। মুসলিম মুমিনের ভিতরে পূর্ণ দিন আছে। আমরা আজকের এই মজলিসে, এই দিন যে আমরা মজলিসটা করি শনিবার, আমাদের মাসের তৃতীয় সপ্তাহে, এই শনিবারের মজলিসে আমি খেয়াল করছি, কালকে রাতে চিন্তা করছি কী আলোচনা করব, আমাদের জন্য কোনটা ফায়দা হয়, আমার জন্য, আপনার জন্য। তো ভাবতেছি যে আমরা মুআশারা জিন্দিগি, মুআশারা যেটাকে আরবি বলে মুআশারা, সমাজ জীবন, সামাজিকতা এবং সহাবস্থানের নীতিমালা, ইসলাম সহাবস্থানের কি নীতিমালা আমাদেরকে দেয়, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু আর কথা আরজ করব, আলোচনা করব, যাতে আমাদের মুআশারাটা সুন্দর হয়, মুআশারাটা সুন্দর। আল্লাহ, মুআশারা জিন্দিগি, আরবি শব্দটা খেয়াল রাখবো, মুআশারা, এবং এটার যে নীতিমালা, এটাকে বলা আরবিতে আদাবুল মুআশারা। এগুলো আমরা শিখব, আদাবুল মুআশারা, আদাবুল মুআশারা মানে সমাজ জীবনের নীতিমালা, সহ অবস্থানের নীতিমালা। এটাকে আরবি শব্দ কি? আদাবুল মুআশারা। মানুষ সামাজিক জীব, একটা কথা বলে না, সামাজিক জীব, বাস্তব এটা, ইসলাম এটা বলে, ইসলাম এটা শিক্ষা দেয়। মানুষ সামাজিক জীব, সে সমাজবদ্ধ জীবনযাপন করে, সমাজ থেকে বিচ্ছিন্ন হইয়া মানুষ জীবনযাপন করতে পারে না, এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করা এটা ইসলামে নিষেধ করে। সমাজ থেকে আলাদা হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা ইসলাম বলে না। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপন করবে মানুষ, এটা আল্লাহর হুকুম। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ করার সাথে সাথে দুনিয়াতে যারা যে সমস্ত মানুষ আছে, তার আত্মীয় স্বজন আছে, মানুষ আছে, এই জন্মগ্রহণ করার সাথে সাথে মানুষের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। এ সমাজ শুরু হচ্ছে, কি শুরু হচ্ছে? সমাজ শুরু হচ্ছে। একটা নবজাতক দুনিয়াতে আসলো, তো যারা আগে থেকে দুনিয়াতে আছে তাদের সাথে একটা সম্পর্ক তার গড়া শুরু হলো। এই শিশু যে এখন দুনিয়াতে আসলো, সে কারো সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, হ্যাঁ, কারো ভাগনা, এই সম্পর্ক গড়ে উঠছে। ঠিক শিশু যত বড় হয়, বড় হচ্ছে, বয়স্ক হচ্ছে, তার সম্পর্কের পরিধি বাড়ে, তার বন্ধুবান্ধব হয়, সহপাঠী হয়, সঙ্গী হয়, সহযাত্রী হয়, হচ্ছে কি না? আর একটু বড় হইলে তার শ্বশুর শাশুড়ি হয়, তার স্ত্রী হয়,
এইভাবে একটা বিশাল সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এটার নাম সমাজ। এটার নাম কি? সমাজ, সামাজিক সমাজ, সমাজ ব্যবস্থা। এখন দেখেন, এটা চিন্তা করেন, এই যে আমার সম্পর্ক গড়ে উঠলো বিভিন্ন জনের সাথে, আমার পিতামাতার সাথে, আমার ভাইয়ের সাথে, বন্ধুবান্ধবের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার পাড়া প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক গড়ে উঠছে না? এখন এখানে ইসলামের নীতিমালা কি? আমার তো একটা সম্পর্ক গড়ে উঠছে, এর সম্পর্ক আস্তে আস্তে আরও কি বাড়তেছে। এখানে ইসলাম যে নীতিমালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, এই নীতিমালা সুন্নাহকে বলে আদাবুল মুআশারা। কি বলে আরবিতে? আদাবুল মুআশারা। সমাজ জীবনের নীতিমালা, সহ অবস্থানের নীতিমালা। যখন আমার সাথে বেশ অনেকের একটা সম্পর্ক গড়ে উঠল, আপনার সাথে গড়ে উঠল, এই গড়ে ওঠার সাথে সাথে পরস্পরের মধ্যে কিছু হক এবং দায়িত্ব আসছে না? যখন সম্পর্ক গড়ল, কি এসে গেছে? কিছু হকের কথা এসে গেছে এবং কিছু দায়িত্বের কথা কি এসে গেছে। আমি সন্তান হিসাবে পিতামাতার কাছ থেকে আমার হক আছে, আমার পিতামাতা হিসাবে আমার উপর পিতামাতার কি আছে? হক আছে, আছে না? আমি স্বামী হিসাবে স্ত্রীর উপর আমার কি আছে? হক আছে। স্ত্রী তার হক আছে আমার উপরে, আমার তার ব্যাপারে দায়িত্ব আছে। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আবার সম্পর্ক, কাজে এখানে হক আছে, দায়িত্ব আছে। হকও আছে, দায়িত্ব আছে। পাড়া প্রতিবেশী, হকও আছে, দায়িত্ব আছে। একেবারে আরো বড় করে নেন, পুরা মুসলমান, তার সাথে আমার হকও আছে, দায়িত্ব আছে। এমনকি মানুষ, তার সাথেও আমার হক আছে, দায়িত্ব আছে। এই যে সম্পর্কের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? সম্পর্কের ভিত্তিতে যে কি আসলো? হক আসলো, আর কি দায়িত্ব আসলো। সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক যত বিস্তৃত হবে, সম্পর্ক যত কি হবে? বিস্তৃত হবে, তত কি আসবে? হক আসবে, দায়িত্ব আসবে। এই হক আর দায়িত্বগুলো পালন করার নাম আদাবুল মুআশারা। কথা বুঝতে পারছেন? এর সম্পর্কে ভিত্তিতে দায়িত্ব আসলো, হক আসলো, সে দায়িত্ব, হক আদায় করার নাম আদাবুল মুআশারা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে এ সম্পর্কে হক এবং দায়িত্বের কথা বলেছে। যদি আমরা প্রত্যেকে পরিবারে, সমাজে আমার উপর অপর ভাইয়ের যে হক আসে বা আমার উপর যে দায়িত্ব আসে, প্রত্যেকে, সমাজের প্রত্যেকেই, পরিবারের প্রত্যেকেই যদি আপন হক এবং দায়িত্ব পালন করি, তখন পরিবার, সমাজটা হবে সুন্দর, আদর্শ, শান্তির। পরিবারটা হবে শান্তির, সমাজটা হবে শান্তির, আদর্শ। আর যদি আমরা পরস্পরের প্রতি যে হক, প্রত্যেকের যে দায়িত্ব, সে হক না জানি, না বুঝি, না চিনি, আদায় না করি, দায়িত্ব সচেতনতা না থাকে, তাহলে আমার পরিবার, সমাজটা সব কিছু থাকবে, টাকা আছে, অর্থ আছে, ব্যবসা আছে, সব আছে, কি থাকবে না? শান্তি থাকবে না। পরিবারটা, সমাজটা জাহান্নামের টুকরা দুনিয়াতে হয়ে যাবে। বুঝেন না কথাটা? দুনিয়াতে নরকের অংশ হয়ে যাবে যদি আমরা
ইসলামের দেওয়া আদাবুল মুআশারা গ্রহণ না করি। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে এটা কত গুরুত্বপূর্ণ। এটার নাম হলো আদাবুল মুআশারা, এটা ফরজ। আদাবুল মুআশারা পালনরা এক পর্যায়ে কিছু অভিযান আছে যেগুলো পালন করা কি ফরজ। নামাজও যেমন গুরুত্বপূর্ণ, এই আদাবুল মুআশারাও অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমরা বহু আছি, জানি না, মানি না, এমনকি এটা যে ইসলামের অংশ, দিনের অংশ, এটাও জানি না। এখানে দিনের কোনো বিধান আছে, আল্লাহর কোনো হুকুম আছে, নবীর কোনো তরিকা আছে, এটাও আমি জানি না। দেখেন, আর একটু ছোট্ট কথা বলি, ইদুক তো আমি বুঝতে পারলাম আপনাদেরকে, এটা আদাবুল মুআশারা এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কি যে আদাবুল মুআশারা আমরা পেয়েছি, যেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে। এই আদাবুল মুআশারা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যার কারণে ইসলাম যে আদাবুল মুআশারা দিয়েছে, যে সমাজনীতি, সহ অবস্থানের যে নীতিমালা ইসলাম দিয়েছে, এটা সবচেয়ে পূর্ণাঙ্গ এবং সবচেয়ে বিস্তৃত। কোনো জাতি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কারো কাছে এত পূর্ণাঙ্গ, বিস্তৃত, সুন্দর সমাজনীতি, সমাজ ব্যবস্থা নেই। আপনি আশ্চর্য হবেন, ইসলামের দেওয়া সমাজনীতি বা সহ অবস্থান নীতি এত বিশাল, এত বিস্তৃত যে এখানে একেবারে আপনি গোড়ার থেকে ধরে কিছু বললাম, স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে আপনার শ্রমিক মালিক, হ্যাঁ, বস অধীনস্থ, যেখানে আপনি যাবেন, মজদুর আর মালিক, এখান থেকে নিয়ে সমস্ত মানুষ, সমস্ত মুসলমানের হক আছে। এক হলো মুসলমানের হক, আর একটা হলো মানুষের হক, মানবাধিকার, সেটাও ইসলাম দিয়েছে। আরেকটা হলো এমন কি ইসলাম জীব জন্তু, প্রাণী জীব জন্তু, এই প্রাণী জীব জন্তুর হক দিয়েছে। আমি আপনি ঘরে যে পাখি, হাঁস মুরগি পালি, এই গরু ছাগল পালি, ইসলাম তারও হক দিয়েছে। তারও কি দিয়েছে? হক দিয়েছে। মানে জীবের হক। এক তো মুসলমান, দেখেন কথা চলছে, এক হলো আমার পিতামাতার হক, স্বামী স্ত্রীর হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, হ্যাঁ, বন্ধু বান্ধবের হক, মুসলিমের হক, মানুষের হক, এরপরে জীবের হক। কিসের হক? জীব জন্তুর হক, প্রাণীর অধিকার। একজন প্রাণ আছে, আশ্চর্য হবে, একটা প্রাণ আছে, বাস সে প্রাণীর কি দিয়েছে? হক। প্রাণীর হক। ইসলামের হুকুকটা, ইসলামের সমাজ নীতিটা এত বিস্তৃত, এত পূর্ণাঙ্গ, এমনকি যার মধ্যে প্রাণটা দৃশ্যমান না। প্রাণীর তো প্রাণটা আমরা সব বুঝতেছি, প্রাণী সবাই বুঝতেছি, কিন্তু যে প্রাণটাকে অনেকে আমরা মনে করি না, প্রাণ বলে মনে করি না। যেমন গাছপালা, এটা তো আমরা প্রাণী বলি না, উদ্ভিদ, এটা বাড়ে, বড় হয়। ইসলাম সে উদ্ভিদেরও কি দিয়েছে? হক দিয়েছে। এরও কি দিয়েছে? হক দিয়েছে। ইসলামের সমাজ নীতি,
সামাজিক নীতি, সহ অবস্থান নীতি এত পূর্ণাঙ্গ এবং কি বিস্তৃত, দুনিয়ার কারো কাছে, কোনো জাতি ধর্মের কাছে, মানুষ তো মানুষের অভিজ্ঞতা দিয়া করছে, কুদ্দুর করবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দিয়েছে। এটা ইসলামের সমাজ নীতির একটা বড় বৈশিষ্ট্য হলো এইটা, এক নম্বর বৈশিষ্ট্য হলো এইটা, ইসলামের দেওয়া সমাজনীতিটা পূর্ণাঙ্গ এবং বিস্তৃত। আর একটা বড় বৈশিষ্ট্য হলো, এটা বলতেছি এই জন্য যাতে সামনে আমল করতে সুবিধা হয়, ইসলামের দেওয়া সমাজনীতির আর একটা বড় বৈশিষ্ট্য হলো, এটা হলো সবচেয়ে ইনসাফপূর্ণ। কি পূর্ণ? ইনসাফ। ইসলামের দেওয়া সমাজনীতি সবচেয়ে ইনসাফপূর্ণ, ন্যায়নিষ্ঠ। দিয়েছেন কে? আল্লাহ। মানুষ যখন কোনো কিছু আইন করে, নিয়ম বানায়, এক তো হলো মানুষের চিন্তা সীমিত, কেউ সীমিত, মানুষ নিজে সীমিত, তার চিন্তাও কি সীমিত। সে কতটুক জানে, কয় বছরটা জানে, ভবিষ্যৎ সে কতটুক জানে, এটা মানুষ সীমিত। এরপরে মানুষের থাকে নিজস্ব আবেগ। কি থাকে? আবেগ জড়িত থাকে। আবার মানুষের থাকে স্বার্থ। কি থাকে? স্বার্থ। সে আইন করতে গিয়ে তার স্বার্থ দেখে। আমি যদি আইন করি, আমার স্বার্থ আমি দেখবো না? দেখে না। এখন মানুষের স্বার্থপরতা আছে। মানুষের কি আছে? স্বার্থপরতা আছে। কিন্তু আল্লাহ তাআলা ইসলাম দিয়েছে কে? আল্লাহ। তিনি পূর্ণাঙ্গ ইলমের অধিকারী। বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার সামনে সব কি স্পষ্ট, সব তার সামনে কি স্পষ্ট। আল্লাহ পানা, এখানে তার কোনো আবেগ নেই, তার কোনো নাউজবিল্লাহ কোনো স্বার্থ নেই। তিনি সব ধরনের স্বার্থ থেকে কি ঊর্ধ্বে। কাজে আল্লাহর দেওয়া যে আপনার সমাজ ব্যবস্থা, এটা সবচেয়ে কি ইনসাফপূর্ণ, ন্যায়নিষ্ঠ। এটা পালন করলে একেবারে দুনিয়াটা জান্নাতে যাওয়ার আগে, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন ঈমানের বরকতে। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা বোনাস হিসাবে দুনিয়াটাও জান্নাত বানাই দিবেন। এটা বোনাস। আসল তো জান্নাত সামনে। যদি আল্লাহর দেওয়া এই বিধান আমরা মানি, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে জান্নাতের আল্লাহ তাআলা কিছু নমুনা দেখাই দিন। কারণ আল্লাহর দেওয়া এই সমাজনীতি, এটা সবচেয়ে কি ইনসাফপূর্ণ, ন্যায়নিষ্ঠ এবং মানব প্রকৃতির সাথে সবচেয়ে সামঞ্জস্যশীল। মানুষের চাহিদা আছে একটা মানব প্রকৃতি, যেটাকে আমরা বলি। এই মানব প্রকৃতির স্রষ্টা কে? আমাকে আপনাকে কে বানাইছে? আমার আপনার আবেগ, অনুভূতি, প্রকৃতি, চাহিদা কে জানে? আল্লাহ জানে। আমার চেয়ে বেশি তিনি জানেন। আমি খুব দূর জানি, আমার চেয়ে তিনি জানেন, কারণ তিনি তো আমার স্রষ্টা। তিনি বুঝেন কি দিতে হবে, কি দিতে হবে না। কাজে ইসলামের দেওয়া এই সমাজনীতি একেবারে ভারসাম্যপূর্ণ, মানব প্রকৃতি সঞ্জাত এবং সবচেয়ে ইনসাফপূর্ণ, ন্যায়নিষ্ঠ। ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর দেওয়া এই আদাবুল মুআশারা জানবো, মানবো, আমল করব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবার জিন্দিগিতে, আমাদের অফিস আদালতে, সমাজ জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি, রাহাত, ইজ্জত দান করুন। আরেকটা কথা বলি, ইসলাম আমাদেরকে এই কথা শিখায়, প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা মানুষকে এই কথা শিখায়। সেটা হলো, প্রত্যেককে বলে তুমি অন্যের হক আদায় করো। কি বলে? অন্যের
হক, হকদারের হক কি করো? আরে এটা ইসলাম প্রত্যেককে বলে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। পিতা মাতাকে বলে সন্তানের হক আদায় করো, সন্তানকে বলে পিতা মাতার হক আদায় করো, স্বামীকে বলে স্ত্রীর হক আদায় করো, স্ত্রীকে বলে স্বামীর হক আদায় করো, মালিককে বলে শ্রমিকের হক আদায় করো, শ্রমিককে বলে মালিকের হক আদায় করো। মানে প্রত্যেক ব্যক্তিকে ইসলাম বলে তোমার উপরে যে অন্যের হক, তোমার যে দায়িত্ব, সে দায়িত্ব তুমি পালন করো। এটা ইসলামের শিক্ষা। যে ব্যক্তি এই শিক্ষার উপর আমল করবে, প্রত্যেকে সচেতন হয় যে আমার উপরে অন্যের কি আছে, যাদের হক আমার উপরে আছে আমি হক আদায় করে দেব। পিতা যদি বলে, মাতা যদি বলে আমি আমার সন্তান হক আদায় করব, সন্তান বলে আমার পিতা মাতার কি করব, হক আদায় করব, স্বামী বলে আমি স্ত্রীর হক আদায় করব, স্ত্রী বলে স্বামীর হক আদায় করবে। কোনো হক বাকি থাকবে? থাকবে কারোটা? প্রত্যেকে যদি হক আদায়ের ব্যাপারে দায়িত্ব সচেতন হই, তাহলে কারো হক বাকি থাকবে না। হক আদায় করার জন্য আন্দোলন করা লাগবে না। এটা ইসলামের শিক্ষা। বর্তমান শিক্ষা কি বলেন তো দেখি? বর্তমান শিক্ষা কি দেখেন না? বর্তমানের শিক্ষা হলো হক আদায় করা না, মানে আমার দায়িত্ব পালন করা নয়। কি? আমি আমার অধিকার চাই। প্রত্যেকে কি চায়? অধিকার চায়। প্রত্যেকে হক চায়। অধিকার আন্দোলন, নারী অধিকার আন্দোলন, শ্রমিকের অধিকার আন্দোলন আছে না? সবাই কি চায়? তার অধিকারের জন্য কি চায়, কি করে? আন্দোলন। কিন্তু তার উপরে যে বহু লোকের কি আছে? হক আছে, আছে না? সে হকটা আমি আদায় করি, এই অনুভূতি আমার কি নেই। বর্তমান এই পশ্চিমা সংস্কৃতি, ইউরোপিয়ান কালচার, যেটাকে আমরা মানি, নাউজুবিল্লাহি মিন যালিক, খোদার মতো মানি, এই বর্তমান ইউরোপিয়ান কালচার সমাজ ব্যবস্থা, এটার বিস্ফল হলো এইটা কি? প্রত্যেকে তার অধিকার চায়। কি চায়? অধিকার চায়। কিন্তু তার উপরে যে অন্যের কি আছে? অধিকার আছে, হক আছে, সেটা সে আদায় করার জন্য কিনা প্রস্তুত। দেখেন, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আপনাদের আমার চেয়ে আরো বেশি চোখ কান আপনাদের আরো খোলা, আমার চেয়ে। এখন শ্রমিক তার অধিকার চায়, আন্দোলন করে, ভাঙচুর করে, কিন্তু শ্রমিক মালিকের হক আদায় করে না। মালিক তার অধিকার চায় শ্রমিকের কাছ থেকে, চায়, কিন্তু শ্রমিকের অধিকার কি করে না? আদায় করে না। স্বামী স্ত্রীর কাছ থেকে তার অধিকার চায় 100%, কিন্তু স্ত্রীর হক সে যথাযথ কি করে না? আদায় করে না। স্ত্রী তার হক চায় স্বামীর কাছ থেকে, কিন্তু স্বামী তার কাছে কিছু পাবে এটা সে দিতে আসে। মানে প্রত্যেক শ্রেণী কি চায়? তার হক চায়। অধিকার আদায়ের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। এর জন্য মারামারি। প্রত্যেকে তার অধিকার চায়, কিন্তু কেউ তার উপরে যে অন্যের অধিকার আছে, দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করতে রাজি না এবং সে দায়িত্ব সচেতন না। যার কারণে মালিকের শ্রমিকের সংঘাত, ঠিক কিনা? মালিকের শ্রমিকে সংঘাত, সরকার জনগণের সংঘাত। সরকার চায় জনগণ আবার অধিকার আদায় করুক, কিন্তু জনগণের উপর যে তার কি আছে? দায়িত্ব আছে ব্যাপারে, সে দায়িত্ব সে পালন করে। জনগণ চায় সরকার আমার অধিকার দেখ, কিন্তু সরকার যে তার কাছে পাওনা সেটা সে দেবে না। তো সর্বত্র শুধু অধিকার চাই আন্দোলন। বাস্তব কি? বাস্তব হলো কেউ কার অধিকার পাচ্ছে না। বুঝেন নাই কথাটা? কেউ কাজ, যে সমাজ, চিন্তা করেন, যে সমাজ শুধু কি চায়? অধিকার চায়, কিন্তু তার উপরে যে অন্যের কি আছে?
অধিকার আছে, সেটা দিতে কি না প্রস্তুত না, ওই সমাজে কোনদিন শান্তি আসবে? এটা হলো পশ্চিমা সংস্কৃতির খুব বিস্ফোরণ। ইসলাম বলে কি? ইসলাম একথা প্রত্যেককে শিখায় যে তোমার উপর অন্যের হক আছে, আদায় করো, তোমারটা তুমি আদায় করো। প্রত্যেককে বলে, স্বামীকে বলছে স্ত্রীরটা আদায় করো, স্ত্রীকে বলছে স্বামীরটা আদায় করো। তোমারটার জন্য কাড়াকাড়ি করিও না, তোমারটার জন্য কাড়াকাড়ি করিও না, তুমি তোমার উপর যেটা আছে সেটা আদায় করো। ইসলাম এটা বলে যদি আমরা প্রত্যেকেই কি হই, নিজের ব্যাপারে আমার উপর অন্যের যে হক, এটার ব্যাপারে যদি সবাই সচেতন হই, তাহলে কারো হক বাকি থাকবে? এটা ইসলামী মুআশারা, বললাম আদাবুল মুআশারার একটা বৈশিষ্ট্য। ইসলামী আদল মুআশারার একটা বৈশিষ্ট্য বলছি, ইসলামী মুআশারা বিস্তৃত পূর্ণাঙ্গ। আর একটা বলেছি ইসলামী মুআশারা এনসাফপূর্ণ এবং মানব প্রকৃতির সাথে সবচেয়ে সামঞ্জস্যশীল বলছি না। আর বলেছি ইসলামী মুআশারার একটা বৈশিষ্ট্য, ইসলাম প্রত্যেক মুমিনকে উদ্বুদ্ধ করে, শিখায় যে তুমি তোমার উপর অন্যের যে হক আছে সে হক কি করো, আদায় করো। প্রত্যেকে এটা বলে। দেখেন আরেকটা কথা বলি, ইসলাম যে হক আদায় করতে বলে, শুধু আইন দিয়ে হক আদায় করে না, যেটা এখন করে। হক আদায় করবে না, আইন আছে, আইন দিয়ে হক আদায় করবে। শুধু আইন দিয়ে হক আদায় করা যায় না। মানুষ গরু ছাগল না, শুধু পিটাইয়া করবে। শুধু আইন দিয়ে হক হাসিল করা যায় না। হ্যাঁ, আইন সহযোগী লাগবে, সহযোগী। ইসলাম হক আদায় করার জন্য আইন দেওয়ার আগে তাকে মানসিকভাবে, আখলাকিভাবে প্রস্তুত করে। কিভাবে? মানসিকভাবে, আখলাকিভাবে তাকে কী করে? প্রস্তুত করে। সে স্বতঃস্ফূর্তভাবে হক আদায় করার জন্য পাগল হয়ে যায়। এটা আমার উপর দায়িত্ব। হাদিস শরীফের নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, প্রত্যেকেই তার নিজ নিজ পরিমণ্ডলে, আমার যতটুকু আছে, প্রত্যেকেই নিজ নিজ পরিমণ্ডলে দায়িত্বশীল। কিশীল? দায়িত্বশীল। প্রত্যেকেই, ছেলে ছেলের পরিমণ্ডলে, পিতা পিতার পরিমণ্ডলে, শিক্ষক শিক্ষকের পরিমণ্ডলে, ছাত্র ছাত্রের পরিমণ্ডলে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। এই চেতনা সৃষ্টি করেছে যে আমাকে দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমি আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে জবাবদিহিতার চেতনা, আল্লাহর দরবারে জবাবদিহিতার চেতনা, এই চেতনা ইসলাম প্রত্যেকটা মুসলমানের অন্তরে কি করে? পয়দা। এই চেতনা যার মধ্যে আসবে, সে অধিকার পালনের জন্য, অন্যের অধিকার দেওয়ার জন্য, দায়িত্ব পালনের জন্য সে তো স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত হয়, খুশি মনে। আমার কাছে আপনার পাওনা আছে, নিয়ে যান। কথা কি বুঝতে পারছেন? এখন কথাটা বলি, সেটা হলো আমাদের যে সমাজ, এ সমাজটা শুরু হয় কোনখান থেকে? সমাজ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আদি পিতা। আম্মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে, দুজনের সম্পর্কের মাধ্যমে কি শুরু হইল? সমাজ, মানব সমাজ। কি শুরু হইল? মানব সমাজ। মানে স্বামী স্ত্রীর মাধ্যমে পরিবার সমাজ শুরু হল।
প্রথম মানব আদম আলাইহিস সালাম, প্রথম মানবী হাওয়া আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে সমাজ পরিবার শুরু হয়। এখন যখন দুজনের মাধ্যমে সমাজ পরিবার শুরু হলো, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কার থেকে? এক ব্যক্তি। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে, ওই এক ব্যক্তি থেকে, তার থেকে তার জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন। জীবন সঙ্গী আদম আলাইহিস সালাম থেকে, ওই আদম থেকে, তার থেকে তার জীবন সঙ্গিনী, তার জোড়া, তার স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুজন থেকে, দুজনের মিলনে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে নরনারী ধারা ছড়িয়ে দিয়েছে। তার সমাজ কোনখান থেকে শুরু হলো? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, সমাজ। এখন হাওয়াকে সম্পর্কে আল্লাহ কি বললেন? যে হাওয়াকে সৃষ্টি করেছেন আদম থেকে। আল্লাহ বলছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে, আদমের পাঁজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছে, মানে স্ত্রীকে সৃষ্টি করেছে। কি বুঝিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইছেন, স্ত্রী তোমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। স্ত্রী তোমার কি? অর্ধাঙ্গিনী। আমরা বলি না অর্ধাঙ্গিনী, তোমার অংশ। এটা সেবা দাসী না, দাসী না, ঘরের কাজের মেয়ে না, সেবা দাসিনী না, তোমার অর্ধাঙ্গিনী, তোমার জীবন সঙ্গিনী। আল্লাহ বলে, এখন স্বামীর স্ত্রীর সাথে কি আচরণ হবে কিছু লাগে না, এখানে চিন্তা, এই আয়াতের মধ্যে চিন্তা করেন। এ সমাজ হক আসতেছে, হক, দায়িত্ব, হক আসতেছে। আল্লাহ বলছেন খালাকা মিনহা যাওজাহা, এই আদম এক ব্যক্তি, সে এক ব্যক্তি থেকে তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছে, ওই ব্যক্তি থেকে সৃষ্টি করেছে। তার মানে আমার জোড়া, আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, সে আমার জীবনের অপরিহার্য অংশ। সে কেবল আমার ঘরের গৃহ পরিচিকা না, নাউজুবিল্লাহ মিন যালিক, সে আমার সেবাদাসিনী না, সে আমার অংশ, সে আমার কি অংশ, সে আমার পূর্ণতা, সে আমার জীবনের কি পূর্ণতা। কাজে স্ত্রীর সাথে আচরণ করতে হবে কি হিসাবে? জীবন সঙ্গী, আমার জীবনের পরিপূরক, আমার জীবনের অংশ, এটা মনে করে তার সাথে আচরণ করতে হবে। এটা আল্লাহ বলে। আল্লাহ তাআলা অন্যখানে বলছেন, এই যে আমরা বিয়ে শাদীর উদ্দেশ্য কি? বিবাহের উদ্দেশ্য কি? আমরা তো এটা জানি না, বলতে পারবো না। কেন বিবাহটা? একটা ছেলে একটা মেয়ের বন্ধন কেন? কোরআনে কারিমে একাধিক আয়াতে এটা বলছে। দেখেন কি সুন্দর ইসলাম বলেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, লম্বা আয়াতের একটা অংশে আল্লাহ বলছেন,
মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মুহসিনিনা গায়রা মুসাফিহিন। বিটা কেন? বিটা হলো এক নারী পুরুষ চিরস্থায়ী বন্ধন, চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হওয়া। মুহসিনা মানে চিরস্থায়ী বন্ধনে কি হওয়া? আবদ্ধ হওয়া। তালাক হওয়া তো এটা দুর্ঘটনা। এটা কি দুর্ঘটনা? নাউজুবিল্লাহি জালিক। আমি যখন একজন নারীকে নিচ্ছি, আমার যে বন্ধন নেয়ার সময় আমার পূর্ণ নিয়ত হলো এটা আমার চিরস্থায়ী অটুট বন্ধন। এবং এই বন্ধন শুধু দুনিয়াতে না, শুধু দুনিয়া পর্যন্ত না, এই বন্ধন আমার জান্নাত আখিরাত সেখানেও থাকবে। এটাকে আল্লাহ বলছে মুহসিনিনা, যে তুমি তাকে যে নিয়েছ এটা চিরস্থায়ী বন্ধন হিসাবে, চিরস্থায়ী বন্ধন, অটুট বন্ধন। এরপর বলছেন গায়রা মুসাফিহিন, গায়রা মুসাফিহিন। এর অর্থ হলো শুধু কাম চরিতার্থ করা নয়। কি বলছেন? শুধু কাম ভাব, যৌন চাহিদা, যৌন লিপ্সা চরিতার্থ করা নয়। গায়রা মুসাফিহিন এটা নয়। কি এটা? মুহসিনিন, এটা চিরস্থায়ী পবিত্র অটুট বন্ধন, চিরস্থায়ী পবিত্র অটুট বন্ধন, যেটা আমার মৃত্যু পর্যন্ত থাকবে এবং মৃত্যুর পরে আখিরাত জান্নাত সে পর্যন্ত থাকবে। আল্লাহ বলছে এটা গায়রা মুসাফিহিন, শুধু কাম চরিতার্থ করা নয়, যেটা জেনার মধ্যে হয়। জেনা, ব্যভিচার, ধর্ষণ, সম্মতিতে হোক আর অসম্মতিতে হোক, ছেলে মেয়ে সম্মতিতে করলো নাউজুবিল্লাহ, বিবাহ বন্ধন ছাড়া জেনায় লিপ্ত হলো, জোর করে হলো, সেখানে কি হয় বলো তো দেখি? জেনা, ব্যভিচার আর ধর্ষণ, সেখানে কি হয়? সেখানে কোনো বন্ধন নেই। আছে? কোনো বন্ধন আছে? কি আছে? শুধু কাম চরিতার্থ করা, শুধু যৌনতা চরিতার্থ করা, একটা পশু চাহিদা, কি একটা পশুত্ব, পশু চাহিদা পূর্ণ করা ছাড়া আর কিছু নেই। এটা ইসলামে হারাম। ইসলাম এটা কি? হারাম। শুধু পশু চাহিদা পূর্ণ করা, শুধু কাম চাহিদা পূর্ণ করা, যৌন চাহিদা পূর্ণ করা, কোনো বন্ধন নেই। এটা জেনা, ব্যভিচার, ধর্ষণ, এটা হারাম, জাহান্নামী। আল্লাহ এটা বলছেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন। তাকে তুমি নিয়েছো কেন? চিরস্থায়ী অটুট বন্ধন। গায়রা মুসাফিহিন, শুধুমাত্র কাম ভাব চরিতার্থ করা নয়। কথায় কথায় আসে বলি, বলতে তো হয়, এখন তো সমাজ তো আপনিও থাকেন আমিও থাকি। আমাদের ছেলেমেয়েরা কই যাচ্ছে, কোথায় যাচ্ছি, কোন পথে যাচ্ছি, ইসলাম কি শিখিয়েছে আমাদেরকে? বিবাহের যে বন্ধন, এই বিবাহ বন্ধনের বাহিরে ছেলে মেয়ের মিলন সম্মতিতে হোক আর জোরপূর্বক হোক, এখানে কোনো প্রেম ভালোবাসা, কি প্রেম ভালোবাসা, দায়িত্ব পালন, দায়িত্ববোধ, দায়িত্ব নেওয়া, একটা মেয়ের দায়িত্ব নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, কিচ্ছু নেই। শুধু কি আছে? শুধু কাম চরিতার্থ করা। বলে না ভালোবাসা করছে, মিথ্যা কথা, ধোঁকা।
ছেলে মেয়ে ভালোবাসা করছে, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম নেই, শুধুমাত্র কাম ভাব চরিতার্থ করা, পশুত্ব চাহিদা, পশু চাহিদা পূরণ করা ছাড়া কোনো প্রেম ভালোবাসা এখানে নেই। কিছু নেই। ইসলাম এটাকে পশুত্ব বলছে, এটা হারাম কবিরা। এই যে বলে না তোমাকে আমি বাঁচবো না, ফাও কথা, তোমাকে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বলে দেবো, মিথ্যা কথা, মিথ্যা কথা, সে বাঁচবে না। যদি প্রেম হইতো আর ভালোবাসা হইতো, এইটা কোনটা? বিবাহ বন্ধন ছাড়া যৌনতা, এটা যদি ভালোবাসা হইতো, প্রেম হইতো, তাহলে সে একটা মেয়ের দায়িত্ব গ্রহণ করত। কি করতো? দায়িত্ব গ্রহণ করতো। সে দায়িত্বশীল পুরুষ, সে দায়িত্ব নিত। কিছু দায়িত্ব নেই, দায়িত্ব নেবে না, ভোগ করবে। দায়িত্ব নেবে না, কি করবে? ভোগ করবে। আর এই পথে চলছে আমাদের মেয়েরা, ছেলেরা, কোনো দায়িত্ব নেবে না, মানে পশুত্ব পূরণ করা, দায়িত্ব নেই। তো দায়িত্ব নিবে না, তুমি ভোগ করবা, এটা কি প্রেম? আমার কোনো দায়িত্ব নেই। বিবাহ বহির্ভূত যে মিলন, ছেলে মেয়ের অবৈধ, এটা কোনো দায়িত্ব এখানে নেই, কোনো প্রেম ভালোবাসা এখানে নেই, শুধু স্বার্থ, কাম স্বার্থ চরিতার্থ করা, পশুত্ব পূরণ করা, আর কিচ্ছু এখানে নেই। বাকি যা বলে সব ধোঁকা, প্রতারণা। যার কারণে আপনি দেখবেন যে সমস্ত ছেলেরা এগুলো করে বেড়ায়, গার্লফ্রেন্ড পাল্টায়, আছে না? এক মাস একজন গার্লফ্রেন্ড, আরেক মাস আরেকজন পাল্টাইলো, আরেক মাস আরেকজন পাল্টাইলো, পাল্টাচ্ছে। এই ছেলে কোনো মেয়ের দায়িত্ব নিতে প্রস্তুত না, সে বিবাহ করবে না, বিবাহ করবে না, দায়িত্ব নিতে কি না প্রস্তুত না, ভোগ করতেছে। এটা তো এমন হইল, আপনি রাস্তা চলতেছেন, হাঁটতেছেন, বাদাম খাচ্ছেন, বাদামের কি খেলেন? শ্বাসটা খাইলেন, সোবাটা কি ফালাই দিলেন। এটা তো ওইটাই, এটাকে ভালোবাসা বলে? আপনার গরম লাগছে, প্রচণ্ড গরম, তাপদাহ, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ফ্রিজ থেকে বোতল নিয়ে পানি খেলেন, পানীয় পান করলেন, রাস্তায় হাঁটলেন, পান করলেন, খেয়া বোতলটা ফালাই দিলেন। এটা তো এইটা, আমার কথা বুঝলেন নাই? এটা ঠিক এইটা। এখানে কোনো দায়িত্ব নাই, কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, শুধু স্বার্থ, যৌনতা পূর্ণ করা। আর এই পিছনে আমাদের পুরা সমাজটা চলে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো, স্কুল কলেজের মেয়েগুলো যাচ্ছে, আমাদের সন্তানরা যাচ্ছে। এটা হলো জেনা। ইসলাম জেনা বলছে, এটা কি? এইটা, এটাকে আল্লাহ বলছেন বিবাহ কেন করবা? মুহসিনিনা গায়রা মুসাফিহিন, বিবাহ করবা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। একটা মেয়ের দায়িত্ব নিবা, দায়িত্ব নেওয়ার জন্য করবা, এবং একটা মেয়ের রক্ষণাবেক্ষণের জন্য করবা। সামনে বলবো, আর কথা আছে কি জন্য নাই, শুধু গায়রা মুসাফিহিন, শুধুমাত্র কাম ভাব চরিতার্থ করার জন্য নয়। যে ছেলেরা এগুলো করে, কয়দিন পর পর পাল্টায়, ভোগ করে ফেলাই দেয়, ভোগ করে ফেলাই দেয়। এই ছেলেদেরকে বলেন গার্লফ্রেন্ড পাল্টায়, এই ছেলেকে বলেন এই মেয়েরে বিয়ে করবে না, করবে না। এই যে মেয়ের সাথে সে দীর্ঘদিন নষ্টামি করলো, তার পশুত্ব পূরণ করলো,
আপনি বলেন এই মেয়ে কি বিয়ে করা করবেন? সে গার্লফ্রেন্ড পাল্টাচ্ছে, কেন করবে না তুমি? তার মানে কি? তার মানে এটা কি ভালোবাসা? তার মানে সে দায়িত্ব নিতে প্রস্তুত না ভোগ করতে প্রস্তুত। আর কি পচা আর গান্দা নোংরা সংস্কৃতি আমাদের দেশে শুরু হলো, কি নোংরা সংস্কৃতি আমাদের স্কুল কলেজগুলোতে শুরু করলো তারা, পশ্চিমা সংস্কৃতি, সেটা এটা। এটা কি পুরুষত্ব? এটা কাপুরুষতা, এটা কাপুরুষতা। একটা মেয়ে তুমি দায়িত্ব নিবা, তাকে ভোগ করবা, তুমি কি পুরুষ? তুমি কাপুরুষ। পুরুষ তো সে, পুরুষ সে যে একটা মেয়ের দায়িত্ব নিতে প্রস্তুত। আমি তাকে জীবন সঙ্গিনী বানাবো, আমার দায়িত্ব, তাকে দায়িত্ব গ্রহণ করবো, সে না পুরুষ, সেটা সুপুরুষ, সে দায়িত্ব গ্রহণ করবে। তুমি দায়িত্ব নিবে না, ভোগ করে ফেলাই দিবা। এই জন্য বিবাহের এটা খেয়াল, আজকে ইতুরুক করা খেয়াল রাখবে, ইতুরুক খেয়াল রাখবে, এই পয়েন্টটা খেয়াল রাখবেন যে বিবাহের উদ্দেশ্য কি। এখান থেকে সমাজ শুরু, কি শুরু? সমাজ, স্বামী স্ত্রী থেকে, আদম হাওয়া থেকে শুরু। এখানে জিনিসটা কি? বিবাহের উদ্দেশ্য হলো, এক নম্বর উদ্দেশ্য হলো এটা চিরস্থায়ী বন্ধন, চিরস্থায়ী বন্ধন, পবিত্র বন্ধন, অটুট বন্ধন। এখানেই প্রেম, এখানেই ভালোবাসা, যেটা আল্লাহ নয়াতে বলছে। এর বাহিরে কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, সেটা মিথ্যা, ধোঁকা, প্রতারণা, সেটা শুধু ভোগ করা, বাদাম খেয়ে সোবলা ফেলাই দেওয়া, শুধু ওইটা। ইসলাম এটাকে হারাম করছে। আমরা যদি এই চেতনার মধ্যে আসি যে বিবাহটা অটুট বন্ধন, পবিত্র বন্ধন, এই চেতনার মধ্যে আসি, দেখবেন এর মধ্যে বহু হুকুক আসতেছে। তো আজকে অনেক লম্বা কথা বললাম। আল্লাহ তাআলা আজকে প্রথম আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সমাজ, আমাদের পরিবার কীভাবে আমরা চালাবো, কীভাবে চলবো, আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিক এই মজলিসে, আমরা শনিবারের মজলিসে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ইসলামী জিন্দিগি, দ্বীনি জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন। ভাই এলেম দরকার, এলেম ছাড়া কিচ্ছু হবে না। এলেম ছাড়া বুঝগো হতে পারবেন না, আল্লাহওয়ালা হতে পারবে না, কোনোটা হবে না, এলেম লাগবে। এই জন্য দ্বীনি এলেম শিখবো এবং শিখার সাথে সাথে ইনশাল্লাহ কী করবো আমরা? আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে দ্বীনের উপর চলার, টিকে থাকার মজবুতভাবে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।